কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। উপমহাদেশের ব্রিটিশ শাসনামলে প্রসিদ্ধ একটি মহকুমা ছিল। বর্তমানে কোটচাঁদপুর উপজেলাটি যার স্মৃতিচিহ্ন এখনও বহন করছে। এই শহরে রয়েছে প্রাচীন আমলের অনেক ভবন ও রাস্তা, এছাড়া আরও অনেক নিদর্শন রয়ে গেছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি কোথায়? কোটচাঁদপুর উপজেলায়। আজ আপনাদের কোটচাঁদপুর উপজেলায় ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরব। ভিডিওটি পুরো দেখতে থাকুন। প্রাচীনতম নিদর্শনের মধ্যে প্রথমেই আমরা বলতে পারি কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কথা। এটি 1 জানুয়ারি 1899 সালে প্রতিষ্ঠিত হয়, যা 126 বছর। লোকমুখে শোনা যায় এই কোটচাঁদপুরকে ছোট কলকাতা হিসেবে গণ্য করা হতো। এই বিদ্যালয়ের পূর্ব নাম ছিল কোটচাঁদপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়। এটি 11 এপ্রিল 1901 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পায়। প্রথমে বিদ্যালয়টি অন্যত্র ছিল। ভারত বিভক্তির ঠিক আগ মুহূর্তে স্কটল্যান্ড নিবাসী ম্যাকলিউড কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত তার 11.33 একর জমির উপর নির্মিত বাড়িটি ওই উপজেলার সলেমানপুর নিবাসী উষা রানীর কাছে বিক্রি করে চলে যান। 1965 সালে উষা রানীর এই বাড়িটি মোহাম্মদ আশরাফ আলী বিনিময় সূত্রে পান। পরে মোহাম্মদ আশরাফ আলী উক্ত বাড়িটি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট বিদ্যালয়ের জন্য দান করে দেন। বিভিন্ন ব্যক্তি ও ইতিহাস থেকে জানা যায় একসময় কোটচাঁদপুর কিয়া বাগানে ভরা ছিল, পরিবেশ ছিল প্রাকৃতিক মনোরম। সম্রাট আকবরের আমলে পশ্চিমা দেশ থেকে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় আসেন দরবেশ সর্দার চাঁদ খাঁ। কোটচাঁদপুরের পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের প্রাকৃতিক দৃশ্য দেখে সঙ্গীদের নিয়ে তিনি এখানে একটি বসতি স্থাপন করে। সে সময়ে সর্দার চাঁদ খান নামে জনপদের নামকরণ করা হয় চাঁদপুর। এক পর্যায়ে চাঁদপুর এই বঙ্গের ব্যবসা বাণিজ্যে পরিণত হয়, যার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ও বিদেশে। মগ ও পর্তুগিজদের নজরে আসে চাঁদপুরের ব্যবসা কেন্দ্রটি। বিভিন্ন সময় তারা এটি আক্রমণ ও লুটপাট শুরু করে। মগ ও পর্তুগিজদের দমনের জন্য 1608 সালে বাদশাহ জাহাঙ্গীর ইসলাম খাঁ নামে এক ব্যক্তিকে চাঁদপুর পাঠান। 1610 সালে ইসলাম খাঁ চাঁদপুরে একটি প্রাসাদ তৈরি করেন। সুবিচারের জন্য একটি কোর্ট বা আদালত প্রতিষ্ঠা করেন। এই কোর্ট শব্দ যুক্ত করে পরবর্তীতে চাঁদপুরকে কোটচাঁদপুর করা হয়। কোটচাঁদপুর থানা হিসেবে গঠিত হয় 1772 সালে। 1883 সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। কোটচাঁদপুর উপজেলা একটি পৌরসভা, 5টি ইউনিয়ন ও 79টি গ্রাম নিয়ে গঠিত হয়। কোটচাঁদপুর উপজেলায় প্রধান নদ নদী কপোতাক্ষ ও চিত্রা, এছাড়া রয়েছে বোলহর বাওর, টানের বিল ও বুড়োর বিল উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে কোটচাঁদপুরে 5টি সুনামধন্য কলেজ এবং 21টি মাধ্যমিক বিদ্যালয় ও 2টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কামিল মাদ্রাসা সহ 7টি মাদ্রাসা রয়েছে। এছাড়া 36টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 35টি রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া আরও আছে কমিউনিটি ও কিন্ডার গার্ডেন। বর্তমানে অধিকাংশ কৃষিকাজে নিয়োজিত, এছাড়া ব্যবসা বাণিজ্যও উন্নত। তাছাড়া মাজারের শিল্প কারখানাও তৈরি হচ্ছে এখন। লোকমুখে শোনা যায় এক সময় এই কপোতাক্ষ নদীতে বড় বড় লঞ্চ ও হাজারমণি নৌকা, এমনকি কিছু কিছু জাহাজও আসতো। আরও শোনা গেছে বণিকেরা এখানে আসতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। বিশেষ করে চিনি ও খেজুরের গুড়ের জন্য বিখ্যাত ছিল এই এলাকা। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপের নাগরিক মিস্টার বেইক কোটচাঁদপুরে একটি চিনিকল প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এখানে আরও বেশ কিছু চিনিকল প্রতিষ্ঠিত হয়। প্রাচীন আমলের এই তৈরি বিশাল ভবন এখন শহরের মাধ্যমিক বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয়। শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত আরও একটি ভবন তারুণ দত্তের বাড়ি বর্তমানে ব্যবহারের অনুপযোগী ও নড়বড় হয়ে গেছে। এখন আর কপোতাক্ষে নদে বড় বড় লঞ্চ, স্টিমার, হাজারমণি নৌকা আসে না। কোটচাঁদপুরের সেই সমৃদ্ধ ঐতিহ্য আর নেই এখন। কোটচাঁদপুরের এই ভবনগুলো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বড় একটি অংশ। বর্তমানে এই শহরের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা না হলে আমাদের ঐতিহ্যকে হারিয়ে বসব। কোটচাঁদপুর পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গোলাম হায়দার সর্দার 1947 সালে, যা অনেকের অজানা রয়েছে। তৎকালীন পাকিস্তান আমলে 1951 সালে কোটচাঁদপুরে রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এছাড়া বর্তমানে কোটচাঁদপুরে বিভিন্ন স্কুল, কলেজ এবং কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যা একটি কোটচাঁদপুরের বড় অংশ। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হয়েছে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি এখন 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়েছে।